প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম তোমাদেরকে আজকের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে। পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের বিষয়ে তোমাদের সাথে একটি ক্লাস নিব। তো তোমরা সবাই মনোযোগ সহকারে স্ক্রিনের দিকে তাকাও। দেখো, আমরা এই ছবিতে কিছু একটা দেখতে পাচ্ছি। ছবির মধ্যে অসংখ্য মানুষ, হ্যাঁ, অসংখ্য মানুষ, যা গণনা করা যায় না, ঠিক না? এটা হলো আসলে আমাদের জনসংখ্যা। হ্যাঁ, তাই আমরা আজকে তোমাদের বাংলাদেশের জনসংখ্যা নিয়ে আমরা আলোচনা করব। এটাই আমার আজকের পার্ট। এবার ছবির দিকে তাকাও, সেই একই বিষয়। তোমরা কি বলতে পারো যে 2011 সালে আদমশুমারির হিসাব অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত ছিল? এই তথ্যগুলো তোমাদের বইতে দেওয়া আছে, খুব মনোযোগ সহকারে বইতে দেখবা। যে 14,97,27,000 জন। আচ্ছা, এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ, সকলেই পুরুষ, ঠিক না? আমাদের দেশে যে মোট জনসংখ্যা আছে, এই জনসংখ্যাগুলোর মধ্যে দুই ধরনের মানুষ আছে। এক হলো পুরুষ, আর একটা হলো কি নারী। তো না, আমাদের দেশের যে গণনা করা হয় সেখানে নারী পুরুষ হিসেবেও গণনা করা হয়। নারীর শতকরা হার কত, পুরুষের শতকরা হার কত, এগুলা নির্ণয় করতে হয়। কারণ আমাদের সমাজে যে নারী এবং পুরুষের একটা বৈষম্য রয়েছে, যাতে এই বৈষম্য নিয়ে কাজ করতে পারে। আর এই বৈষম্যকে তুলে দেওয়ার জন্য নারী পুরুষের হিসাবটা আলাদা করে করা হয়। তো এখানে কেবল পুরুষ, আর এই ছবিটার মধ্যে আমরা শুধু কেবল নারী দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে আমাদের সমাজে নারী এবং পুরুষ বসবাস করে। আর মোট জনসংখ্যার মধ্যে নারীর সংখ্যা কত আর পুরুষের সংখ্যা কত সেটা আমরা জানতে পারবো। দেখো, তোমরা কি জানো মোট জনসংখ্যার নারী পুরুষের শতকরা অনুপাত কত? হ্যাঁ, পুরুষ হলো 50.01%, আর নারী হলো 49.99%। তাহলে আমাদের দেশে নারীদের তুলনায় পুরুষের সংখ্যা বেশি। হ্যাঁ, এবার জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান দেখো। বাংলাদেশের যে আয়তন রয়েছে, এই আয়তনে যে জনসংখ্যা বাস করে আর অন্যান্য দেশে যে জনসংখ্যা বাস করে, অর্থাৎ যেমন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, হ্যাঁ, এরকম বিভিন্ন দেশে কি পরিমাণ জনসংখ্যা বাস করে আর আমাদের দেশে কি জনসংখ্যা বাস করে। যেমন এটা এই অবস্থানের দিক থেকে এই মানে সর্বোচ্চ জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থানটা কত সেটা বলা হয়েছে। জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান হলো অষ্টম। আর আয়তনের দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান হলো, অর্থাৎ আয়তন অনুসারে পৃথিবীতে যতগুলো রাষ্ট্র রয়েছে, পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র হলো কানাডা, তারপরে ভারত। এগুলো আয়তনের দিক থেকে অনেক বড়, রাশিয়া। হ্যাঁ, কিন্তু এরকম ঠিক মানে আয়তন, যে বাংলাদেশের যে আয়তন রয়েছে 1,47,570 বর্গ কিলোমিটার, এই আয়তনের দিক থেকে আর অন্য রাষ্ট্রের আয়তন, এই আয়তনগুলো যদি আমরা অধক্রম অনুসারে সাজাই, তাহলে বাংলাদেশের আয়তন হলো 90তম। কিন্তু এই 90তমের মধ্যে দেখো, আয়তনের দিক থেকে বাংলাদেশ 90তম, কিন্তু জনসংখ্যার দিক থেকে অষ্টম। তাহলে কত পিছিয়ে আছে বাংলাদেশ? জনসংখ্যার দিক থেকে অনেক ধনী আর আয়তনের দিক থেকে অনেক গরিব। তো এবার দেখো যে বাংলাদেশের মোট আয়তন কত। আমি একটু আগে বলেছি 1,47,570 বর্গ কিলোমিটার। হ্যাঁ,
এটা হলো বাংলাদেশের মোট আয়তন। এই আয়তনের মধ্যে আমাদের যে সেই 2011 সালের তথ্য অনুযায়ী আমাদের দেশে যে জনসংখ্যা বাস করে তার অনুযায়ী প্রতি বর্গ কিলোমিটারে আমাদের দেশের জনসংখ্যা বসবাসের হার হলো 1015। অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে আমাদের 1015 জন লোক বাস করে, অর্থাৎ প্রতি বর্গ মিটারে একজন জনসংখ্যা, প্রতি বর্গ মিটারে একজনের বেশি জনসংখ্যা বাস করে। হ্যাঁ, তো এবার বলো তো দেখি আদমশুমারি কাকে বলে? আদমশুমারি কাকে বলে? অর্থাৎ কোনো একটি দেশে কি পরিমাণ জনসংখ্যা বাস করে এটা যে পদ্ধতিতে বা যেভাবে গণনা করা হয়, এই গণনা করাটাই হলো আদমশুমারি। আদম মানে মানুষ, আমাদের আদি পিতার নাম হলো আদম, আর আদম বলা হয় মানুষকে, এই জন্য আদমশুমারি মানে মানুষ গণনা। তো মানুষ গণনা হলো মানুষ যে গণনা করা হয় সেটা কি বলা হয়? আদমশুমারি। আর গণসংখ্যার ঘনত্ব কাকে বলে? গণসংখ্যার ঘনত্ব হলো কোন একটি দেশের প্রতি বর্গ কিলোমিটারে কি পরিমাণ মানুষ বসবাস করে সেটাই হলো সে দেশের জনসংখ্যার ঘনত্ব। আর নারী পুরুষের অনুপাত করো, আমাদের দেশে নারী পুরুষের অনুপাত হলো পুরুষের অনুপাত হলো 50.1 অনুপাত 49.99। এবার তোমরা তোমাদের বইটা খোলো, তোমাদের যে বই আছে এই বইটা পাঠ্যপুস্তক খোলো, পাঠ্যপুস্তক খুলে দেখো যে এখানে কি তথ্য দেওয়া আছে। এই তথ্যগুলো তোমাদেরকে ভালোভাবে জেনে নিতে হবে। হ্যাঁ, এই তথ্যগুলো তুমি আপডেট তথ্য নিয়ে পড়ে ভালো করে দেখবে। এবার কিছু কাজ করো নিজে নিজে। আয়তনের দিক থেকে পৃথিবী বাংলাদেশ তো কততম? হ্যাঁ, এটা অবশ্যই আমি তোমাদের সাথে আলোচনা করেছি। আয়তনের দিক থেকে পৃথিবী বাংলাদেশের হলো 90তম। আর জনসংখ্যায় নারী পুরুষের অনুপাত কত? এই মাত্র বলেছিলাম যে নারী এবং পুরুষের অনুপাত হলো 50.01 অনুপাত 49.99। বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে কতজন মানুষ বসবাস করে? 1015 জন। আসো আবার আমরা একটু তোমাদেরকে মূল্যায়ন করে দেখি, দেখি তোমরা বলতে পারো কিনা। আয়তনের দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের কততম? 90 তো, হ্যাঁ তুমি সঠিক বলেছ। জনসংখ্যায় নারী পুরুষের অনুপাত কত? বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে কতজন মানুষ বসবাস করে? হ্যাঁ, এই প্রশ্নগুলো সুন্দরভাবে পড়বে। আর আজকে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।